আমাদের বাঙালির কাছে ফুলকপি একটি খুবই পছন্দের সবজি। আজকে রান্না করব ফুলকপি রোস্ট। তার জন্য ফুলকপিটিকে সমানভাবে কেটে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে পেঁয়াজ, কাজু, চারমগজ, কিশমিশ আর ফ্যাটানো টক দই। এবার চলুন মশলাটিকে প্রস্তুত করে নিই। তার জন্য একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে কড়াইটিকে গরম করে নিচ্ছি। তারপর এতে কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলোকে অ্যাড করে দেবো। মনে রাখবেন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে, কিন্তু সেটা যেন লাল না হয়ে যায় বেশি। পেঁয়াজগুলোকে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। দেখবেন কালারটা যেন এরকম সাদা সাদাই থাকে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। এটিকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তুলে নিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে কিছু তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ফুলকপিটাকে ভেজে তুলে নেব। কড়াইয়ে থাকা তেলের মধ্যে এবারে দারুচিনি, লবঙ্গ আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা অ্যাড করে দেবো এতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ফ্যাটানো টক দই। সেটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর কালারটা যখন ঠিক এরকম চলে আসবে, তখন আমরা সেই তৈরি করে রাখা পেস্টটিকে এর মধ্যে দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে কিছুক্ষণ ভালোভাবে এরকমভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করেছি, কিন্তু বিহাইন্ড দ্য সিন হওয়ার জন্য সেটা আপনাদের দেখাতে পারিনি। মশলাটা ফুটে এলে এর মধ্যে ফুলকপিগুলোকে অ্যাড করে দেবো। ফুলকপিগুলো অ্যাড করার পরে নেড়েচেড়ে এটাকে 20 মিনিট মতো ফুটতে দেব। প্রায় 20 মিনিট হয়ে এসেছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে জিনিসটাকে আরও একটু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার দেখুন ধোয়া ওঠা ফুলকপি রোস্ট একদম তৈরি।